চারদিকে অথই পানি রয়েছে, সাপের ভয়, পানিবাহিত রোগে আক্রান্ত, বন্যায় দুর্গত বেশিরভাগ পানিবন্দী এসব মানুষ। তবুও থেমে নেই কমিউনিটি ক্লিনিকে সেবাদানকারী সিএইচসিপিদের কার্যক্রম। ৩ মাস ধরেও নিজেরা বেতন না পেলেও পরিবারকে সান্ত্বনা দিয়ে বন্যার্ত আর অসুস্থ রোগীদের সেবা দিতেই তারা ব্যস্ত সময় পার করছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর কমিউনিটি ক্লিনিক। শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে এই ক্লিনিকটি এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় আস্থা অর্জন করেছে বহু আগেই। সম্প্রতি বন্যায় পানিবন্দী মানুষের পানিবাহিত ও চর্মরোগে আক্রান্ত রোগীদের সেবা নিয়ে পাশে দাঁড়ান সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীরা। তাদের এই মহৎ কাজে খুশি স্থানীয়রাও। পানি বাহিত রোগের ওষুধ এবং জ্বরের, মাথা ব্যথার, তারপরে এই আমশা, এইসব ওষুধ পাইছি। আমি পানিতে ডুবে আছি, আমার ঘরেও পানি বাড়ি দেওয়া হবে। এই পানিতে তো চুলকানি হইতেছে, এই পানিতে জ্বর হইতেছে, ডায়রিয়া হইতেছে, এরপর কাশি হইতেছে, সব ধরনের অসুবিধা হইতেছে। বন্যা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করতেছি এবং টিকাদান কেন্দ্রে 10টি রোগের টিকা দিচ্ছি। এদিকে স্বাভাবিকের তুলনায় 1.5 গুণ বেশি রোগী হাসপাতালগুলোতে সেবা নিতে আসছেন এবং পর্যাপ্ত ওষুধ মজুদ আছে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও মেডিকেল টিম এসছে। এই মেডিকেল টিমগুলোকে আমাদের সাথে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে তারা যেসব জায়গায় প্রয়োজন সেই সব জায়গায় আশ্রয় কেন্দ্রে বা আমরা জায়গাটা সিলেক্ট করে দিই যে ওইখানে মেডিকেল টিমের প্রয়োজন, এই মেডিকেল টিম ওখানেও তারা কাজ করবে। শুধু এই ক্লিনিকটি নয়, জেলার 58টি ইউনিয়নে 180 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্য সহকারীরা ক্লিনিক ও আশ্রয় কেন্দ্রগুলোতে সেবা দিয়ে যাচ্ছেন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।